আসসালামু আলাইকুম। দেখেন আমাদের আজকালকার চাচিরা, আমাদের আন্টিরা, আমাদের হচ্ছে আশপাশে যে সমস্ত আমাদের মানে আছে না এই কোয়ালিটির ফুপু, খালাম্মা, চাচিমা, তারপর হচ্ছে ইত্যাদি এই সমস্ত আন্টি কোয়ালিটির যারা আছে, তারা আপনার তাদের মেয়েদের জন্য কেমন পাত্র খোঁজে জানেন? তাদের পাত্র চাই হলো দিনদার বিল গেটস, যার একটা সিক্স প্যাক বডি থাকবে, এরপর হচ্ছে গিয়ে আপনার একটা ভালো একটা গাড়ি থাকবে, ভালো একটা বাড়ি থাকবে, ছেলে 5 ওয়াক্ত নামাজি হবে, খুব ফরেজগার একটা ব্যক্তি হবে, এরকম তার একটা মানে ওই দিনদার একটা বিল গেটস তার খুব প্রয়োজন। আমাকে অনেকে পার্সোনালি বলে, যেহেতু আমি একটা মানে এলাকার ভিতরে একটু ভদ্র মানে সবাই বলে আর কি, তো অনেকে বলে কি যে মেয়েটার জন্য একটা ছেলে দরকার। কেমন ছেলে? ছেলেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজি হবে, একটু দিনদার হবে, সবার প্রতি মানে একটু ভালো খেয়াল রাখবে, সবার সাথে ভালো আলাপ আলোচনা করবে, এরকম একটা ছেলে আমার খুব দরকার। তা আমি কই শালা আমার চোখে দেখো না, তুমি যে কোয়ালিটির কথা বলতেছো ওই সমস্ত কোয়ালিফিকেশন তো আমার ভিতরে অবস্থানরত, তা আমার সাথে আমার কি চোখে দেখো না? আমি থাকতে আমারই জিজ্ঞাসা করে যে এমন কোনো পাত্র আছে কিনা। এরপর যখন বলি যে আছে, তা কি করে? বেশি কিছু না, খুবই সামান্য ইনকাম, কোনো রকমে চলতে পারবে। বলে যে না একেবারে তো কমে হয় না, একটু বেশি না হলে কেমন একটা হয়ে যায়, একটু ভালো লাইফ লিড করতে পারবে, যখন যেটা চাবে মেয়ে তখন সে সাথে সাথে এনে দিতে পারবে। বেশি কিছু না, একটা ভালো একটা R15 থাকলেই তার হয়। বাড়ি ঘর দৌড় তো একেবারে না থাকলেই নয়, তবে কোনো রকম একটা ফ্ল্যাট বাড়ি থাকলেই চলে। এটা হচ্ছে বর্তমান চাচি খালাদের তাদের মেয়েদের জন্য একটা পারফেক্ট ছেলে এরকম চায়। ওই সমস্ত চাচিরা যারা বলে যে একটা দিনদার, বেশি ইনকামের দরকার নেই, একটা কোনো রকমে হালালের উপরে খেয়ে পরে তারা বেঁচে থাকতে পারবে, আমার মেয়েটাকে একটু ভালো রাখবে, বেশি চাহিদা তার পূরণ করা লাগবে না, অল্পতে খুশি থাকবে, একটা ভালো পাত্র আমার দরকার। এরকম একটা ভালো পাত্র হলে হবে। টাকা পয়সা তো আজ আছে কাল নেই, একসময় হবে, কাজ করতে করতে আল্লাহ দিলে। বাহ, খুব ভালো কথা। ওমা হঠাৎ করে খেয়াল করে দেখি কি ওই চাচ্ছি দৌড়াচ্ছে কার বাড়ি, একটা ছেলে 10 বছর পর বিদেশ থেকে বাড়ি আসছে, তার পিছে দৌড়াচ্ছে। চাচি কই যাও? পাশার কাপড় মাথায় উঠিয়ে দৌড়ানোর মতো। চাচি কই যাও? বলে যে অমুক জায়গায় একটা পাত্র পাইছি, খুবই ভালো ছেলে, খুবই ভালো ছেলে, বিদেশ ছিল অনেকদিন, তার জন্য আমার মেয়েটাকে আমি মানে আমার মেয়ের জন্য প্রস্তাব নিয়ে যাচ্ছে তার কাছে। তো চাচি আপনি না বললেন যে একটা দিনদার, একটা কম সময়ের ভিতরে, খুব বেশি তার চাহিদা নেই, একটা দিনদার ভালো একটা ছেলে আপনার মেয়ের জন্য প্রয়োজন। দেখো বাবা, একটা ছেলে নামাজ কালাম পড়ে না তা কি 2 দিন পরে পড়বে, এখন বয়স 25, 26, 30-এর এই দিকে, এখন এই বয়সে একটু হয় নামাজ কালাম একটু ঘাটতে থাকে, ও যখন সময় হবে তখন তারা পড়বে। মানে চাষি কত বড় পাল্টি, বা সাথে সাথে পাল্টি খেয়েছে। কয়দিন আগে বলছিল কি যে একটা দিনদার, একটা হালাল ইনকামের ভিতরে আছে, কোনো রকমে যদি দিন মানে চালাতে পারে তাহলে এরকম একটা ছেলে হলে হবে। অথচ ওই চাষি দৌড়াচ্ছে কার পিছে? বিদেশি ছেলের পিছে। বলে কি যে নামাজ কালাম এখন না পড়লে কি হবে, ওই এখন তো একটু ঘাটতি থাকে, যেহেতু একটা ইয়াং বয়স, গায়ে শক্তি বেশি, এখন তো একটু গান বাজনা, এখন একটু উল্টাপাল্টা চলা, একটু সিগারেট খাওয়া, একটু সিনেমা দেখা, একটু মেয়েদের সাথে আড্ডা দেয়, এটা তো খুব মানে সিম্পল, এগুলো আজকালকার পোলাপানদের ভিতরে হয়। তো সময় হলে নামাজ কালাম পড়বে, সময় হলে ভালো হয়ে যাবে। মানে যখন এরকম একটা ছেলে বিদেশে একটা ছেলে পায়, বা একটা সরকারি চাকরিজীবী একটা ছেলে পায়, তখন ওই চাষির দিনদারিতা সব মনে করেন যে আকাশে উঠে যায়। এই সমস্ত চাষি মনে করেন যে আশপাশে ভরা, আর এই সমস্ত চাষিদের জন্যই আমার আপনার মতো এতিম বাচ্চারা আজ পর্যন্ত বিয়ে করতে পারলাম। তো মেয়ে এরকম হাতছাড়া হয়ে গেল, পছন্দের মেয়ে, শুধু প্রস্তাব দিতে পারলাম না, সমস্ত কোয়ালিফিকেশন তারা যেটা চাই, যে একটা ভালো ছেলে, একটা নাদুস কুদুস গুলুমুলু একটা ছেলে চাই, যে আমার মেয়েটাকে খুব ভালোবাসবে, খুব ভালো রাখবে। ওই সমস্ত কোয়ালিফিকেশন তো ভাই আমার ভিতরে আছে, কিন্তু আমার তারা চয়েস করে না, কারণ আমার হাতে মাকু নেই। মাকু যদি থাকতো তাহলে ঠিকই আমার কাছে দিয়ে দিত। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ওই বিদেশি ছেলের পিছে দৌড়াতো না, বা একটা সরকারি চাকরিজীবীর ছেলের পিছে দৌড়াতো না। তো এখন কথা হচ্ছে যে বর্তমান যুগটা আসলে এমন একটা কঠিন একটা যুগ, যে আপনার দিনদারিতা খাওয়া খুব কম। আপনাকে যতই আপনি দিনদারিতা মারান আর যায় মারান, দিন শেষে আপনার কিন্তু পকেট ভরা লাগবে। দিন শেষে আপনার পকেট ভর্তি না থাকে, আপনি কারোর কাছে ভালো না, সবার কাছে আপনি একটা মানে অপদার্থ। যতই আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ে কপাল হচ্ছে করে ফেলেন, দাগ করে ফেলেন,
যত আপনি একটা ভদ্র পোশাকে ভদ্রতার সাথে শালীনতার সাথে আপনি চলাফেরা করেন, আপনার পকেট যদি খালি থাকে কেউ আপনাকে তালি দিয়েও দেখবে না। তো এই সমস্ত চাষিরা তারা পাল্টি মেরে ওই সমস্ত বিদেশি ছেলে বা একটা সরকারি চাকরিজীবী একটা ছেলে ভুড়ি মোটা টাকলা চাষা তাদের সাথে দেয়। যেই চাষির আশা ছিল যে আমার মেয়েটাকে কোনো রকম খাইয়ে পরে একটু ভালোবাসবে, ভালো রাখবে, তাহলে আমি সুখী, অথচ ওই চাষি টাকার লোভে পড়ে এমন একটা ছেলের সাথে বিয়ে দেয় যে প্রতিদিন রাত্রে এসে তার মেয়েটাকে গেড়ায়, সিগারেটের ছেঁকা দেয়, এরপর হচ্ছে আপনাকে বেল দিয়ে মনে করেন যে প্রতিদিন আপ্যায়ন করে, এরপরে খাবারে একটু উল্টাপাল্টা হলে খাবার তার মনে করেন যে চুলের মুঠি ধরে তাকে খাবার খাওয়ায়। চাষির মেয়ে খুব সুখী। ওই যে বিদেশি ছেলে টাকার বান্ডিল দেখে দৌড়িয়েছিল, এরপরে টাকলা চাষা সরকারি চাকরিজীবী পেয়ে দিয়ে দিয়েছে, আমি অনেক সুখে থাকবে। সুখেই তো, প্রতিদিন সুখ খেতে খেতে তোর জীবন শেষ। অথচ পাশের বাড়ির একটা দিনদার একটা ছেলে তাকে কিন্তু দিচ্ছে না। কারণ কি? কারণ তার হাতে মাকু নেই। চাষিরা চায় যে একটা দিনদার সিক্স প্যাক একটা বিল গেটস ছেলে, যে আমার মেয়েকে খুব ভালোবাসবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, সবার সাথে খুব ভালো ব্যবহার করবে, টাকা পয়সা অর্থ করি গাড়ি বাড়ি সবই থাকবে, R15 থাকবে, তবে একটা 4 চাকার একটা প্রাইভেট কার হলে খুব ভালো হয়, টিনের ছাবড়া হলেও চলে, তবে একটা ফ্ল্যাট বাড়ি হলে খুব ভালো হয়। এই হচ্ছে চাষিদের অবস্থা। এবং এই সমস্ত চাষিদের মেয়ের কপালে লাস্টে কি জোটে? বেল্টের বাড়ি জোটে। তো এখন ভাই কথা হচ্ছে যে দিনদারিতা অবশ্যই থাকতে হবে, কারণ দিনদারিতা এটা হচ্ছে একটা মুসলিম, অ্যাজ এ মুসলিম এটা হচ্ছে তার সব থেকে বড় সম্পদ, এটা হচ্ছে তার সব থেকে বড় সম্পদ, এটা রাখতে হবে। এবং যে ছেলে দিনদার সে একটা সময় সে একটা কাজ করে খাবে, মানে একটা হালাল ইনকামের রাস্তা আল্লাহ তাকে দেখিয়ে দেবে। এবং মানে যারা আর কি মানে একটা দিনদার ছেলে, যারা বিড়ি খায় না, সিগারেট খায় না, ফালতু মেয়েদের সাথে সময় কাটায় না, তারা ওই বইয়ের আপ্যায়ন করবে এবং তারা যে কোনো একটা হালাল ইনকামের সোর্স তারা খুঁজে বের করবেই করবে। এটা তারা করবে, তারা ফাও বসে দিনকাল তারা পার করবে না। কিন্তু আমার আপনার মতো এরকম ছেলে চাষিরা পছন্দ করবে না। সুতরাং দিনদারিতা অর্জন করেন, টাকা পয়সাও কামান। আসসালামু আলাইকুম।